হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা সবাই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কবুতরের জন্য আশা করি আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে আমি মোটিভেট হয়ে আমি আরো ভিডিও বানাবো। দেখতেই পাচ্ছেন গাইস, আমি এখন কবুতরকে খাবার দেওয়ার জন্য যাচ্ছি। এই যে এখন কবুতর খাবারটা দিয়ে দেব। এখন আমার এক এক করে কবুতর নেমে আসছে। এখন খাবার দেওয়ার পরে দেখবেন একটু পরে এখন নেমে আসবে, এগুলো সবগুলো কবুতরই আমার নেমে আসবে। আমি আমার কবুতরের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট একটি পট রেখেছি। এতে কি হয়, এতে আমার কবুতরকে একটি নির্দিষ্ট মাত্রায় আমি কবুতরকে খাবার পেষণ করতে পারি। এতে কবুতরকে সঠিক মাত্রায় পুষ্টি পেতে পারে ও কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনারাও যদি আমার পদ্ধতি অবলম্বন করে থাকেন তাহলে আপনারাও লাভবান হবেন। কবুতর দিয়ে লাভবান হওয়ার জন্য আমি আরেকটা ভিডিওতে বলে দেব। এখন কবুতরকে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এক এক করে কবুতর নেমে আসছে। আসছে এক এক করে আসবে। আবার অনেকে বলবেন পট কি? পট হলো এমন একটা খাদ্য দেওয়ার জন্য যেটা কিনা ওই দেখতে পাচ্ছেন আমি যে দিলাম, সেটাই হলো পট। আর দেখুন মাশাআল্লাহ, আমার সবগুলো কবুতর এখন এসে, সবগুলো বলতে কয়েকটা আবার ভিতরেও আছে, আবার বাইরেও কয়েকটা আছে। তারপরে বাচ্চাগুলো কবুতরের ছোটো ছোটো বাচ্চাগুলো যেন ভয় পাচ্ছে। এটাই সবথেকে ছোটো বাচ্চা দেখে ভয় পাচ্ছে। দেখুন বার করছে এখন। এই যে বের হয়ে গেছে আমার সুন্দর দুটি বাচ্চা। মাশাআল্লাহ বলে যাবেন সবাই, সবাইকে মাশাআল্লাহ বলে যাবেন। ওই দেখুন দুইটা বাচ্চা বের হয়েছে। লাল বাচ্চাটা হলো ছোট আর কালো বাচ্চাটা হলো মিডিয়াম বয়স আর কি, মোটামুটি উড়াল দিতে পারে। এগুলো ভয় পায় অনেক। এখন দেখতে পাচ্ছেন গাইজ, এখন আমার কবুতরের কয়েকটা ভিতরেও আছে, 2-3টা। এগুলোর জন্য আমার আবার ভিতরে খাবারও দেওয়া লাগবে। দেখুন একটা জ্বালালি কবুতর এসে বসে। দেখুন জ্বালালি কবুতর বাচ্চা, এটাকে ধরার জন্য আমি ছটফট করতেছিলাম, কারণ আমি কোনো কবুতরের অসুস্থতা দেখতে পারি না। কারণ কবুতর অসুস্থ হলে আমার মায়া লাগে, দরদ লাগে। এই জন্য আমি কবুতরকে ধরে পুষ্টিকর খাবার, মানে আমার কবুতরগুলোকে যে খাবারগুলো দিই, সেই খাবারগুলো দিয়ে আমি এটাকে সুস্থ করে ছেড়ে দিই। মানে এটাকেও আমি ধরবার চেষ্টা করছিলাম, আজকে সারাদিন ধরে ধরবার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি, অক্ষম হয়েছি। এই জন্যে আমি আশা করছি আজকে কালকে 2-3 দিনের মাথায় আমি এগুলোকে ধরে ফেলবো ইনশাআল্লাহ। এখন কিন্তু কবুতর দুইটা উপর উঠে গেছে। আবার আমার ওই যেগুলো খাবার খাচ্ছে সেগুলোকে আমার করতে হবে, খাবার দেওয়া লাগবে। কিন্তু খাবারের পাত্রটা তো ময়লা হয়েছে, কবুতর পায়খানা করে পটি করে ময়লা করে রাখছে। এই জন্য আমার কি করার, এখন আবার ধোয়া লাগবে। এখন আমি মুছার চেষ্টা করছি, দেখুন মুছছে না, অনেক কষ্ট করে মুছতে যাচ্ছে না, শক্ত হয়ে গেছে। এখন চেষ্টা করব কিছু একটা আবার পিছনে। এখন আমরা দেখতে পাচ্ছেন আরেকটা পট নিয়ে আসছি, এই পটটাও ময়লা, কিন্তু ওইটাও উঠে না। এখন আমি কি করব, এখন আপনারা সবাই দেখতে থাকুন। ওকে, এখন কিন্তু আমি জ্বালালি কবুতরটা যেটা বললাম সেটার জন্য এখন ফাঁদ বানিয়েছি। এখন ওই জ্বালালি কবুতরটাকে ধরার জন্য একমাত্র, ওই জ্বালালি কবুতরটাকে ধরবার জন্য আমি একটা বড় ফাঁদ বানিয়েছি। দেখুন এই ফাঁদটাকে টান দিলেই এটা পড়ে যাবে, পড়লেই আটকে। একটা মা বাবা যে সময় অসুস্থ ছিল, সেই মা বাবাকেও ধরছিলাম, ধরে আমি সুস্থ করে ছেড়ে দিয়েছিলাম। এখন আল্লাহর দোয়া আর আল্লাহর ইচ্ছাতে এটা নামবে। দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে টিনের ওইদিকে ওয়ালের উপর বসে আছে। এখন দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো গ্রিট খাবে। গ্রিট কিন্তু যারা কবুতর ছেড়ে পালে তাদের কোনো গ্রিট লাগে না, কিন্তু যারা বেঁধে পালে কবুতর, যারা বড় খাঁচায় পালে তাদের কবুতরের জন্য গ্রিট অত্যন্ত প্রয়োজনীয়। আর আমি অন্য একটা ভিডিওতে বলে দেব গ্রিট আর মাটি দিয়ে কি হয়। আমি অন্য আরেকটা ভিডিওতে বলে দেব নর মাদি চিনার উপায় কীভাবে। এখন দেখতে পাচ্ছেন আমার কবুতরের টঙের উপরে অনেকগুলো আমার কবুতরগুলো বসে আছে। আমার নতুন বাচ্চা হয়েছে, আরও লাল কবুতরেরটাও নতুন বাচ্চা দিবে ইনশাআল্লাহ, কয়েকদিনের মাথায় ফুটাবে।
এখন দেখা যাচ্ছে আমার কবুতরগুলো খাচ্ছে, কারণ আকর্ষণ করবে, কিন্তু ওটা ভয় আর নামছে না। এখন আমার কি করা উচিত দেখা যাক। এখন আমি এইদিকে চিন্তা করছিলাম, এই জায়গায় আমি চিন্তা করছিলাম একটা কবুতরের ঘর বানাবো। এই কাঠটিও রেখেছিলাম, এই যে কবুতরের ঘর বানাবো এই জায়গায় চিন্তা করে রাখছি। কবুতরের ঘর, ওই যে এটা হলো কবুতর পর্দা বানানো যাবে এটা দিয়ে ঘর বানাবার সময়। আমি আমি মাসখানিক আমিও বাইরে যাব আর কি, বাইরে বলতে কি শহরে বাইরে যাব, অন্য একটা শহরে যাব, একটা জরুরি কাজে, ঢাকা যাব জরুরি কাজে। এই জন্য আশা করছি আমার কবুতরটা সুস্থ থাকবে, সবল থাকবে ইনশাআল্লাহ। আর কবুতরের খাবারও অনেক পুষ্টি আছে কবুতরের। যদি আপনারা ঠিকমতো খাবার দেন তাহলে কবুতরের পুষ্টি হবে। যদি আপনারা ঠিকমতো না খাবার দিতে পারেন তাহলে কিন্তু কোনো পুষ্টি হবে না কবুতরের। যেমন শুধু ডাল দিবেন, কিন্তু এক এক দিন এক এক রকম খাবার দিবেন। যেরকম কোনো দিন দিয়েছেন ডাল, কোনো দিন দিয়েছেন গম, কোনো দিন দিয়েছেন ধান, কোনো দিন দিয়েছেন গ্রেজা, কোনো দিন দিয়েছেন বট, কোনো দিন দিয়েছেন মটরশুঁটি। এরকম করে করে যেন আপনারা খাবার দিতে পারেন। খাবারের কোনো অসীম খাবারের গুণাবলী। খাবার যদি ঠিকমতো দিতে পারেন তাহলে আপনার কবুতর সুস্থ সবল থাকবে। আর খাবার যদি না সঠিক মতো দিতে পারেন তাহলে কবুতর অনেক রোগ ধরা পড়বে, অনেক সমস্যা হবে। যেমন বেশি মাত্রায় নর্মাল ভাত খাওয়ালে কবুতরের ফক্স হয়, ফক্সের মতন হয়ে গুটা হয়। আর ফক্স হয় ময়লা জায়গায় রাখলে, আর মশার কামড়ে ফক্স হয়। এই 3টি কারণে ফক্স হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই ইয়ে করবেন। এখন আমরা দেখব কবুতরটা, দেখবো আমরা আমাদের ওইদিকে। দেখুন আমি আমার কবুতরগুলোকে এই জায়গায় আমি কবুতরগুলোকে উড়াই, এই বিশাল জায়গায় কবুতরকে উড়াই ভোর সকালে। আর মাসখানেক ধরে কবুতরকে উড়ানো হয় না, ইনশাল্লাহ উড়াবো সকালে। শীতকালে বেশি উড়ানো হয়, এখন তো গরমকাল তো এসে পড়েছে, এই জন্য কম উড়াই কবুতরকে নিয়ম বেশি বেশি উড়ানো, তাহলে কবুতরের শরীর সুস্থ সবল থাকবে। আর বেশি উড়ালে কবুতর আমার অসুস্থ হয়ে যায়। গরমের ভিতরে যদি বেশি উড়ানো হয় তাহলে কিন্তু কবুতর অসুস্থ। তো গাইজ, আপনারা যারা কবুতর পালন করে তাড়াতাড়ি একটু মন দিয়ে আমার কথাটা শুনবেন, কারণ আশা করি পালন করলে হয় না, এগুলোর যত্ন নিতে হয়। কোনো এক কবি বলেছিলেন, যত্ন করিলে রত্ন হবে। এই যে যত্ন করবেন ইনশাআল্লাহ আপনারা সাফল্যর চোখ দেখবেন। এই সাফল্য দেখবেন সেদিন থাকবে না এই ছোট ছোট ঘর, সেদিন হবে অনেক বড় বড় ঘর কবুতরের। মানুষ ছোট থেকেই বড় হয়, আমিও সেই ছোট ঘর থেকে আমি অনেক বড় হব ইনশাআল্লাহ, আপনার দোয়া ও ভালোবাসায়। আমার ইচ্ছা আমার কবুতরের খামারে থাকবে কত হাজার হাজার কবুতর, কত হাজার হাজার কবুতরের বাচ্চা, কত হাজার হাজার কবুতরের খামার, আর কত হাজার হাজার কবুতরের টং। এটা আমাদের শহরে, আমাদের কুমিল্লা জেলাতে বলা হয় টং, এই কাঠের ঘরকে। আপনার জেলায় যা বলা হয় তা বলিবেন। আপনারা কেউ আছেন কবুতর ডিম বাচ্চা কেন দেয় না, এই জন্য আপনারা কবুতরকে বিক্রি করে দেন বা কবুতরকে আপনি জব করে ফেলেন। এটা ভুলেও করবেন না, কারণ আপনারা একটু ইউটিউব ঘাটাঘাটি করলে আপনারা জানতে পারবেন কি কবুতরের কি কি প্রয়োজন, কি কি দরকার, কি কি না লাগবে। এগুলো আপনারা জানতে পারলে আপনারা বটে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলোকে এখানে খাওয়াচ্ছে, এই দৃশ্যটা অনেক সুন্দর। কবুতরকে নিচে নামানোর পরে খাওয়াচ্ছি। একটা অসুস্থ কবুতর যখন খায় তখন নিজের মনের শান্তি পাওয়া যায়। যারা কবুতরকে ভালোবাসেন তারা জানতে পারবেন। আর কবুতরকে এতই মায়া, কবুতরের মায়া একবার যে পড়ে সে আর বাড়িতে পারে না। দেখতে পাচ্ছেন সেটার ঘরের এই কবুতরটা নিজের ঘরে ঢুকে না। ঘরে ঢোকার না কারণ হলো এটা নিজের ঘরে ঢুকতে ভয় পায়, এটা ছোট বাচ্চা রেখে। এটা অনেকের কবুতর থাকে উপরে বসে থাকে, কারণ এটা ছোট দেখে অন্য কবুতর ঠুকরে দৌড়ে যায়।
ছোট কবুতর দেখে অনেক কবুতর ঠুকরে অনেকে দৌড়ায় দেয়, এই কারণে কবুতর ঘরে ঢুকতে চায় না, ডরায়। সে ভয়টা কাটানোর জন্য কবুতরের পাক বেঁধে দেওয়া উচিত। পাক বেঁধে দিলে কবুতর আর উঠবেও না, করবে না, মারপিট করে ঘরের ভিতর থাকবে। আর যদি পাক কাটতে দেওয়ার না ইচ্ছা থাকে তাহলে কবুতরের পাখে সিপটিফিন মেরে দিবেন। কবুতরের পাখে সিপটিফিন মেরে দিলে হবে, কবুতর উঠতে পারবে না, কষ্টিপের মতনই হয়ে যাবে। কবুতরের পাখে যদি মনে করেন কবুতরের পাক যদি কেটে ফেলেন, আমি এখন বলছি কবুতরের যদি পাক কেটে ফেলেন, কোনো বাড়ি চিনাবার জন্য, ঘর চিনাবার জন্য যদি পাক কেটে ফেলেন, তাহলে কিন্তু কবুতরের পাক নতুন গজাবে। শুধু ফালা রাখলে গজাবে না। কবুতরকে কি করতে হবে, পাকটাকে দেখে সুন্দর করে দেখে টেনে ছুটাতে হবে। ছুটালেই কবুতরের সুস্থ হয়ে উঠবে, নতুন পাক গজাবে। আমি এটা অন্য একটা ভিডিওতে বিশ্লেষণ করে বলে দেব ইনশাল্লাহ, ওই দিন বাঁচলে। আর আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমি আশা করি আমি আরও এগিয়ে যাব। আমি ইউটিউব চ্যানেলকে আরও বড় করে তুলব। আমার ইচ্ছা যদি পূরণ হয় আল্লাহর অশেষ রহমতে ও বরকতে। আমি ছোট ইউজার, কিন্তু আপনাদের দোয়া থাকলে আমি বড় ইউজার একদিন হব। এখন আপনারা যদি চান তাহলে আমি কি ভিডিও করব আপনারা একটু বললেন খুবই ভালো হতো। এখন আমার কবুতরগুলোকে আমি প্রশ্রয় দেব।